রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি জানান, বিভিন্ন খাতে টেকসই সংস্কার করে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে তার সরকার। এ সময় ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চান বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন, তখন বিশ্ব নেতাদের করতালিতে মুখর হয়ে ওঠে জাতিসংঘের অ্যাসেম্বলি হল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আগের রেওয়াজ চালু রেখেই বিশ্বমঞ্চে বাংলায় বক্তব্য দেন ডক্টর ইউনূস। শুরুতেই কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের দিনগুলি বিশ্বের সব মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে অনুপ্রেরণা যোগাবে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। দায়িত্ব গ্রহণের ৭ সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গত ২.৫ বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনেরও তাগিদ ছিল ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর ইউনূসের বক্তব্যে। সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রধান উপদেষ্টা জাতিসংঘে এই দীর্ঘ বক্তব্যের সমাপনী টানেন শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখার ঘোষণা দিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।